সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বেগুন গাছ সম্পর্কিত একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন। তো বিশেষ করে যারা নতুন বাগানি আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। তো আজকের এই ভিডিওতে আমি ছোট্ট করে আমার অভিজ্ঞতা শেয়ার করব যে কিভাবে আপনারা আপনাদের বাগানে বেগুন গাছ রোপণ করে প্রচুর ফলন পেতে পারেন। তো আপনারা যারা নতুন বেগুন গাছ রোপণ করেছেন বা যারা বেগুন গাছ রোপণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি কিছুটা হলেও উপকৃত দেখলে আপনারা উপকৃত হবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা যখন বেগুনের বীজ থেকে চারা তৈরি করবেন, খেয়াল রাখবেন বেগুনের বীজগুলো যেন বেশি দিনের পুরনো না হয়, বেগুনের বীজগুলো যেন অ্যাটলিস্ট 1 থেকে 2 বছরের মধ্যে হয়ে থাকে। কারণ বেশি পুরাতন বীজ হলে সেগুলো থেকে গাছ জন্মালেও সেই গাছ থেকে ভালো ফলন পাওয়া যায় না। তো আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদের যে বীজটা সেই বীজটা ভালো মানের বীজ নির্বাচন করে নিতে হবে। তারপর বীজ থেকে যখন চারা উঠবে সেই চারাটা আপনারা যেখানে পার্মানেন্টভাবে দিবেন তার আগে খেয়াল রাখতে হবে মাটিটা যেন ভালোভাবে তৈরি করা হয়ে থাকে। মাটিটা কিভাবে তৈরি করতে হবে সেটা বলছি। সেটা হচ্ছে মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে গোবর সার, অ্যাপসম সল্ট এবং ঘরের সব সবজি খোসা মিশিয়ে আপনাদেরকে এই মাটিটা ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে। তারপরে যেটা করতে হবে সেই মাটিটার মধ্যে আপনাকে সেই চারাটা রোপণ করতে হবে এবং চারাটা যখন আস্তে আস্তে বড় হবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন থাকে। যদি পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন থাকে তাহলেই কিন্তু আপনার চারাটা খুব সুন্দরভাবে বড় হবে। বড় হওয়ার পর যখন গাছগুলো ফুল দেওয়া শুরু করবে সেই সময় আপনাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আপনার মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, ক্যালসিয়াম এই জাতীয় সার থাকে। তো বন্ধুরা চলুন আমি আমার গাছগুলোতে যে সমস্ত সার ব্যবহার করি সেইগুলো একটু আপনাদের সাথে আজকে আমি দেখাবো এবং আপনাদেরকে বলবো যে আমি কি ধরনের সার ব্যবহার করছি আমার বেগুন গাছের জন্য। তো প্রথমেই এখানে আছে এই যে দেখুন আমার এখানে ঘরের কিছু জৈব সার। এটা হচ্ছে সম্পূর্ণ, এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ, একটু খেয়াল করলে দেখবেন এই যে ভাতগুলো একদিন পুরনো, সেই ভাতগুলোকে আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে আরও কিছু ভাত নিয়েছি, এটাও আমি মিক্স করব এখানে। তো এই পানিটা আমি ব্যবহার করব আমার গাছে। আর এখানে আছে এই যে দেখুন ভাতের মাড়, এখানে ভাতের মাড় আছে আর এখানে হচ্ছে ডাল ধোয়া পানি। এখানে ভাতের সাথে আমি কিছু যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়েছি প্রাথমিক অবস্থায়, যে চাল ধোয়া পানিটা ছিল সেটা আমি এই ভাতের সাথে মিক্স করেছি। এখানে আগেই বললাম ভাতের মাড় আছে আর এখানে হচ্ছে ডাল ধোয়া পানি। এগুলোতে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং গাছের উপযোগী পটাশিয়াম নেই, আছে তবে সামান্য পরিমাণে আছে কি। আর এই সারগুলো কিন্তু এনাফ না আপনার যে কোনো গাছ, যে কোনো সবজি গাছের জন্য। তো এই যে সারগুলো আমি দেখাচ্ছি এই সারের মধ্যে সামান্য পরিমাণে ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, এনপিকের পরিমাণটা খুবই কম, আগেই বলে নিচ্ছি। আপনার ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ কম। তো এগুলোর উপরে ভরসা করে যদি এই সারগুলোই যদি আপনারা বেগুন গাছে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে দ্বিগুণ ফলন পাবেন না। ফলন পাবেন বাট দ্বিগুণ পরিমাণে ফলন পাবেন না। কিন্তু এই সারগুলো আপনাকে ব্যবহার করতে হবে কখন জানেন? আপনারা যখন নর্মাল পানি ব্যবহার করেন, নর্মাল পানির পরিবর্তে আপনারা এই সারগুলো ব্যবহার করবেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে গাছটা কিছুটা হলেও আপনার পুষ্টি গুণাগুণ পাবে, পর্যাপ্ত পরিমাণে পাবে না বাট কিছুটা হলেও এই গাছগুলো পুষ্টি গুণাগুণ পাবে। কিন্তু আপনি যদি অধিক ফলন পেতে চান তাহলে যেটা করতে হবে, আমি আমার গাছগুলোতে এক একটা গাছে দেখুন কি পরিমাণে বেগুন ফুল ধরে আছে এবং বেগুন হচ্ছে। তো আমি এই পানিগুলোর সাথে সাথে, এই খাবারগুলোর সাথে সাথে আমি যেটা ব্যবহার করি, যে সারগুলো আরও ব্যবহার করি এক্সট্রা, সেটা কি চলুন একটু দেখি। সেটা হচ্ছে এই যে
অ্যাপসম সল্ট, প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, ম্যাগনেসিয়াম আছে। এই যে দেখুন ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে এই অ্যাপসম সল্টে। তাছাড়া এই যে এখানে বুস্ট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এখানে লেখাই আছে 4 গুণ দ্বিগুণ ফলন দেবে এবং ভেজ গ্যারান্টেড, মানে মোর ফ্রুটস অ্যান্ড ভেজ গ্যারান্টেড, এরা বলেই দিয়েছে। তো আমি এই সারগুলো আমার ঘরে বানানো সারগুলোর সাথে সাথে আমি এই ধরনের সারও কিন্তু ব্যবহার করছি কয়েক গুণ 4 গুণ ফলনের জন্য। কারণ লেখাই আছে এখানে 4 গুণ ফলন দিবে। তো এই 4 গুণ ফলনের জন্য আমি এই সারগুলো ব্যবহার করছি। সাথে সাথে আমার ঘরের যে জৈব সারগুলো আমি দেখালাম, এগুলো আমি ফেলে দেই না। ভাতের মাঠটা আমি কখনোই ফেলে দেই না, চাল ধোয়া, ডাল ধোয়া পানি আমি কখনোই ফেলে দেই না। তাছাড়া আমি ভাত যদি পুরনো হয়ে যায় সেটাকে ফেলে না দিয়ে আমি পানিতে মিশিয়ে রেখে তারপর সেটা ব্যবহার করি। এবং বেশি পুরনো দিনের ভাত মিক্স করে আপনারা এটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আমার বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুনের ফলন ফলিয়ে থাকি, কী ধরনের সার আমি ব্যবহার করি, কিভাবে আমি গাছের যত্ন করি। এই যে দেখুন মাটি একদম শুকিয়ে গেছে, এখন একটু পানির প্রয়োজন। তো আমি নর্মাল পানি না দিয়ে আমি এই চাল ধোয়ার এবং ডাল ধোয়ার যে পানিটা, সেই পানিটা এই গাছে দিয়ে দেব। এবং আমার যখন দরকার হবে আমি ভাতের মাঠটাও সেই আমার যে বেগুন গাছগুলো, এই গাছগুলোর মধ্যে আমি এই পানিটা দিয়ে দেব। আর বাকি যে প্রোডাক্টগুলো দেখালাম, সারগুলো দেখালাম, এগুলো আমি সপ্তাহে একদিন ব্যবহার করব। যেহেতু এগুলো খুব কস্টলি, আমরা তো আর এভরিডে এগুলো ব্যবহার করতে পারবো না, আর এভরিডে ব্যবহার করা ঠিকও না, সেক্ষেত্রে গাছ কিন্তু মরে যাবে। তো সেই জন্য সপ্তাহে একদিন আপনারা এগুলো ব্যবহার করবেন আর আপনাদের ঘরে এই জৈব সারগুলো ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা আর বড় করছি না। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই হচ্ছে আমার এবছর বেগুন গাছের সিনারিও। দেখতেই পাচ্ছেন কত কত বেগুন ধরে আছে এবং ফুল আসছে, প্রচুর পরিমাণে ফুল আসছে এবছর আমার বাগানে। যে সমস্ত বেগুন আছে, এই যে দেখুন সবুজ বেগুন আছে, এখানেও সবুজ বেগুন আছে, এখানে এই যে দেখুন পার্পল বেগুন আছে, এখানে আছে একটু সাদা টাইপের বেগুন আছে, পার্পল বেগুন, আর ওই পাশে আছে তাল বেগুন। এই তো এখানে আছে তাল বেগুন। আর একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে যখনই দেখবেন গাছে ফুল এসেছে, আপনারা একটা কটন বাড নেবেন। কটন বাড নিয়ে এই একটা ফুলের মাঝখানের রেণু থেকে আপনারা আরেকটা ফুলের মাঝখানের রেণুতে দিয়ে দেবেন। সেক্ষেত্রে কি হবে, হ্যান্ড পলিনেশন হয়ে যাবে এবং সেগুলো থেকে খুব দ্রুত আপনার বেগুন চলে আসবে এবং বেগুনগুলো দ্রুত বড় হয়ে যাবে। তা আমি প্রত্যেকটি ফুলেই কিন্তু এভাবে পরাগায়ন করিয়ে থাকি, আপনারাও করে দিবেন। সেক্ষেত্রে দেখবেন যে বেগুনগুলো টিকে গেছে, ফুলগুলো টিকে গেছে এবং বেগুন খুব দ্রুত বড় হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আর ভিডিওটা বড় করছি না। আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।